রেডিও অরার অনুষ্ঠানে আজকের পর্ব শুরু করছি অমৃতা মিশ্রের লেখা একটি কবিতা দিয়ে। অনুরাগ পাঠ করেছেন পিয়ালি ঘোষ। সেদিন বিকেলে হঠাৎ দেখা, বহু বছর পর। কাছে আসতে চোখাচোখি, তাই হলোই অতঃপর। বদলে গেছ অনেকটা, তবু চিনতে পারি আজও। কেতাদুরস্ত বিদেশি পোশাকে যতই সাহেব সাজো, কালো চশমার আড়ালের চোখ দুটো ভারী চেনা। কত বছর, ঠিক কতদিন পর বলতে পারবো না। তুমি আজও তাকিয়ে সেই প্রথম দিনের মতো। তোমারও কি পড়ছে মনে পুরনো কথা যত? আমি তখন হয়তো 16, লাল পাড়, সাদা শাড়ি, স্কুলের শেষে বন্ধুর সাথে ফিরে আসছি বাড়ি। সেদিন প্রথম পড়েছিল চোখে উজ্জ্বল দুটি চোখ, অনেক দিনের চেনা যেন কেউ তাকিয়ে অপলক। তারপর হতো রোজই দেখা, একই পথে আসা যাওয়া, শুধু দূর থেকে একে অন্যকে একটুখানি চাওয়া। এলোমেলো চুল, ঠোঁটের ওপর হালকা গোফের রেখা, শুধু ইশারায় কথা বলা যায়, তোমার থেকেই শেখা। বৃষ্টি ভেজা বিকেলে সেদিন ছাতার নিচে একা, ভাবছি মনে আজ কি তবে হবে আবার দেখা। ভিজছ তুমিও, তবু অপেক্ষায় কদম গাছের কাছে আমার দিকে এগিয়ে এসে বললে, কথা আছে। বুকের ভেতর মেঘ গোড় গোড়, লজ্জায় নিচু মাথা। কিভাবে বলি জমে আছে মনে এক সমুদ্র কথা। সেই থেকে শুরু চিঠির পর্ব, আকাশী নীল খামে, নদীর ধারে লুকিয়ে দেখা যখন সন্ধ্যা নামে। হাতে হাত রেখে তখন দুজন সব পেয়েছির দেশে, মেঘের মতো উড়ে বেড়াই হাওয়ায় ভেসে ভেসে। কিছুদিন পর হারিয়ে গেলে খুঁজে পেলাম না আর, চিঠিগুলো শুধু ঘুরিয়ে ফিরিয়ে পড়ে দেখি বারবার। তোমার জন্য মরিয়া হবার ছিল না তখন সাহস, ভাগ্যের সাথে একদিন তাই করেই নিলাম আপোষ। তোমার কখনো পড়েছে মনে একলা অবসরে, গভীর রাতে ঝমঝমিয়ে যখন বৃষ্টি পড়ে? কখনো কি আমার জন্য উদাস বিকেল বেলায় ফিরিয়েছ মুখ নিজের থেকেই চরম অবহেলায়? সময় বোধহয় ভুলিয়ে দেয় পুরনো সব ক্ষত, স্মৃতিগুলো শুধু আঁকলে রাখি গুপ্তধনের মতো। বয়সের সাথে দুঃখগুলো ফিকে হয়ে যায় ক্রমে, নদীও শুকিয়ে পাথর হয়ে যায় অভিমান জমে জমে। কিশোর বেলার গল্পটা তো কবেই হয়েছে শেষ, তবুও কোথাও থেকে গেছে আবেগ জড়ানো রেশ। সবকিছু কি মুছে দেওয়া যায়? তুমি আমি চাইলেই একটা বিকেল আটকে আছে এখনো সেখানেই। না হলে হঠাৎ আজকে যখন থমকে যায় সময়, কেন মনে হয় সেই অনুভূতির বিকল্প কিছু নয়। আজকের নাটক
পিলসুজ। নাট্যকার সমীরণ আচার্য, নির্দেশনা সুধাংশু ঘোষ, অভিনয়ে ভাস্কর ভট্টাচার্য, শান্তনু চ্যাটার্জি, সুধাংশু ঘোষ, মানস কুমার লাই, পুষ্পিতা চন্দ্র। কৃষ্ণ বলে কাঁদো মা জননী, কেঁদো না নিমাই বলে। কৃষ্ণ বলে কাঁদিলে সকলই পাবে, কাঁদিলে নিমাই বলে নিমাই হারাবে, কৃষ্ণ নাহি পাবে। ও হচ্ছে না বিনু, হচ্ছে না। আরে অভিনয় মানে সংলাপ উগরে দেয়া নয়, অভিনয় মানে অনন্ত জিজ্ঞাসা। জিজ্ঞাসা করো, কে নিমাই? কেন কৃষ্ণ বলে ডাকলে সকলই পাবে? আরে আরে ভাবটা কোথায়? সাত্ত্বিক অভিনয় চাই। ধ্যান করো বিনু, ধ্যান করো। চরিত্রটাকে ভালো করে বুঝে ধ্যান করো। ধ্যানের আগে পান চাপান করো সমবেত চাতালগণ। ভালো বলেছিস, মদ খেয়ে মাতাল আর চা খেয়ে চাতাল। আচ্ছা, গিরিশ ঘোষ কি মাতাল ছিলেন? না, উনি বেশ্যাসক্ত ছিলেন। বেশ্যাসক্ত মানে? মানে বেশি যুক্ত আসক্ত সমান সমান বেশ্যাসক্ত। ওই গিরিশ ঘোষ ভাটপাড়ার এক পণ্ডিতকে তাই বলেছিলেন। কিরকম? চৈতন্য লীলা দেখে সে পণ্ডিত প্রবর্ত একেবারে ভাবে গদগদ। গিরিশবাবুর বাড়িতে শটাং চলে এলেন, বললেন, আপনি মহাপ্রভুর পাদপদ্মবক্ষে ধারণ করে আছেন। বেশ কথা, অতি উত্তম। তা হঠাৎই সেই শ্রদ্ধাভাজন আচারনিষ্ঠ পণ্ডিত মানুষটি দেখলেন গিরিশ ঘোষ কি এক রঙিন পানীয়ে চুমুক দিলেন। উৎকণ্ঠিত হয়ে পণ্ডিতবর বললেন, মহাশয়, আপনি কি অসুস্থ? গিরিশ ঘোষ বললেন, না, আমি মদ্যপান করছি। পণ্ডিতটি প্রায় চিৎকার করে উঠলেন, আপনি পানাসক্ত? গিরিশ ঘোষ বললেন, না প্রণম্যদেব, আমি বেশ্যাসক্ত, মানে বেশি আসক্ত। সন্ধি করলে বেশ্যাসক্তই তো হয়, তাই না? এই না হলে নাট্যকার। রবীন্দ্রনাথ তার থেকে বয়সে 2-1 বছরের ছোট বিনোদিনী সম্পর্কে একেবারে নীরবই থেকে গেলেন। এমারেল থিয়েটারে রবীন্দ্রনাথের রাজা রানী নাটকে ক্ষেত্রমণি আর হাড়কাঠার কুসুম অভিনয় করতেন। কবিগুরু সেই অভিনয় দেখতে যেতেন। কিন্তু একটা প্রশ্ন উঠতেই পারে, কেন আমরা বিনোদিনী নাটক মঞ্চস্থ করব? আমরা যে বিনোদিনীকে আত্মত্যাগিনী মহিষী মহিলা হিসাবে দেখাবার চেষ্টা করছি, সত্যই কি সে মর্যাদা তার প্রাপ্য? হঠাৎ এই প্রশ্ন কেন? বিনোদিনীর অহমিকা ছিল আকাশ ছোঁয়া। যাকে বলা হতো ফ্লাওয়ার অব দ্য নেটিভ স্টেজ, তার আত্মপ্রত্যয়কে অহমিকা বলে ভুল ভাবা কি ঠিক? আর তাছাড়া তার অহমিকা কি কখনো নাটকের ক্ষতি করেছিল নাকি? তাছাড়া 3 কোটি দাসী, গোলাপ, ব্ল্যাকি এরাও অহমিকা শূন্য ছিলেন বলে তো কখনো জানা যায় না। এখন তো 2টো সিরিয়ালে অভিনয় করি, হাজারখানা ইন্টারভিউ, পুজোর বিচারক, উদ্বোধক, এমনকি রাজনীতিক বিশ্লেষক হওয়া যায়। না 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 না, এটা ঠিক কথা নয়। তখন যদি মিডিয়ার এত সুযোগ থাকতো তাহলে কিন্তু বিনোদিনীরাও তা নিতেন, সেটা কোনো অন্যায় নয়। কিন্তু তখন সমাজে বারবণিতাদের যা পজিশন ছিল, তাতে তার নামে থিয়েটার হলে তা চলতো? তখনকার সব মানুষকে এক করে দেখলে চলবে? হ্যাঁ,
বারাঙ্গনা গমনে অরুচি নেই, কিন্তু বারাঙ্গনার নামে থিয়েটার হলেই মাথায় বাজ পড়বে। অথচ এই পতিতারাই অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিলেন। যাক, চা খাওয়া শেষ, না এবার রিহার্সালটা শুরু করো। তুই অবাবু, তুই গুরমুখ, আমি গিরিশ, তুই বিনোদিনী। আরে অমৃতটা ওর আসতে একটু দেরি হবে বলে গেছে। উদ্ধার করেছে। যাক, হ্যাঁ, এই সিকোয়েন্স থেকে আমরা বিনোদিনীর জীবনের একটা গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে আমরা ঢুকবো, ঠিক আছে? এই যে মিনি, এত ঘুম কেন? একটা করে এসে এখন মঞ্চের নার্গিস দেশদিমনার মতো ঘুমিয়ে আছেন। কে? আমি 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 শ্রীযুক্তা বিনোদিনী দেবী। তুমি? হ্যাঁ, আমি। ঘুমিয়ে পড়েছিলাম। যা পরিশ্রম যাচ্ছে রিহার্সালে। আর গুরুদেবকে তো তুমি জানো, খালি বলেন হচ্ছে না বিনু, হচ্ছে না, ধ্যান করো। তা কাদের ধ্যান করছিলে? গিরিশবাবুর, রসুররাজের, দাশুবাবুর? ছি, গিরিশবাবু আমাকে মেয়ের মতো স্নেহ করেন। থিয়েটারের আমরা সবাই ছেনাল। ও, আমরা ছেনাল। আর যেদিন নিজের জমিদারি থেকে লেঠে লেনে বাড়ি ঘেরাও করেছিলে, সেদিন বুঝি মহাপুরুষের কাজ করেছিলে? মানছি কাজটা অন্যায় হয়েছিল। সেদিন যদি গুরমুখ বাবু না থাকতেন, যদি পুলিশ না আসতো? ও ওই ওই এক গুরমুখ বেটা রাজস্থানী নাবালক, কোম্পানির দালাল। না না বিনোদ, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কিন্তু তুমি আমাকে প্রতারণা করছো। প্রতারণা? আমি প্রতারণা করেছি না প্রতারিত হয়ে প্রতারণা শিখেছি ভেবে দেখেছো? আমাদের হৃদয় নেই ভাবো? না না, তা ঠিক নয়। তাই ভাবো, নইলে মুনি ঋষিদের তপস্যা ভাঙাতে বেশ্যার সন্ধান করো। আর নটসঙ্গ করে করে তুমিও নটি হয়ে উঠেছো। শোনো, ওসব চলবে না। তোমায় ছাড়া আমি বাঁচব না বিনোদ। শোনো, তোমাকে এখনই আমি 10,000 টাকা দিচ্ছি, তুমি থিয়েটার ছেড়ে দাও। না, আমি ওদের কথা দিয়েছি, কথার খেলাপ আমি করতে পারবো না। তোমাদের আবার কথার দাম? না, কথার দাম তো তোমার মতো বাবুদের। তাই তো বিষয় কার্যে যাচ্ছি বলে বিয়ে করে এলে। বিনোদ, ধমকাবে না। ঠিক আছে ঠিক আছে, আমি তোমায় আরো 10,000 দেবো। রাখো তোমার টাকা। ভাগ্যে থাকে অমন 10-20 হাজার টাকা আমার অনেক আসবে। আমি টাকা উপার্জন করি, টাকা আমায় উপার্জন করে না। যাও যাও, চলে যাও। বটে বটে, এত দেমাক? ঠিক আছে, যে 20,000 টাকা তোমায় দেবো বলেছিলাম, সে টাকা আমি অন্য কোনো রেন্ডিকে দেবো, কিন্তু তোমায় আমি বাঁচতে দেব না। তুমি মরো, তুমি মরো। কি করছো তুমি? কি করছো? আমি না হয় মরেই গেলাম, কিন্তু তোমার পরিণতি কি হবে ভেবে দেখেছো? বারাঙ্গনা হত্যার দায়ে অমুক বাবু গ্রেপ্তার। এ খবর যখন সবাই জানবে, তখন তোমার বংশের গৌরব খুব বাড়বে। শান্ত হও, স্থির হও। আমি পশু হয়ে গিয়েছিলাম বিনোদ, ক্ষমা করো তুমি। কিন্তু কিন্তু আমি তো তোমায় ছাড়া বাঁচবো না বিনোদ। তুমি যদি থিয়েটার করো, 1000 চোখ তোমাকে গিলে খাবে। এ তো আমি সহ্য করতে পারবো না। আমিও থিয়েটার ছাড়া বাঁচবো না। তাছাড়া দেখো, থিয়েটার আমাকে অষ্টবজ্রের মতো বেঁধে ফেলেছে। ওই ফুটলাইট, ওই শত শত মানুষের এনকোর এনকোর, ওই ড্রপ পড়ার ঢং ঘন্টা। আমি পারবো না, আমি পারবো না। থিয়েটার ছাড়া আমি বাঁচতে পারবো না। ঠিকই যাচ্ছে, তবে শোনো, একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, তখন অভিনয় কিন্তু একটু লাউড ছিল,
আরে সেই সময়টাকে তো ধরতে হবে। বিনোদিনী এখনকার মতো এত সফিস্টিকেটেড অভিনয় করবে না, তুমি বুঝতে পারছো না? হ্যাঁ রে অমৃত, তোর সংজ্ঞা মুখস্থ হয়েছে? নাও শুরু করো। বিয়ার খাবার সময় তুমি বিনু, রসরাজ অমৃতের বিনোদ, বেনি। আরেক রাউন্ড চা, তারপর নেক্সট সিন। বেশ, হ্যাঁ, এবার এবার গুরুমুখ রায়, তুমি 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 তোমার সংলাপ শুরু করো। এতদিন কোথায় ছিলে বিনু? সে কথা জেনে তোমার লাভ কি গুরমুখ বাবু? ক্ষতিটাই বা কি বিনু? বাবা, নাটুয়াদের সঙ্গে মিশতে মিশতে তুমিও যে ডায়লগ বলা শিখে গেছো গুরমুখ বাবু। নাটকের কথা আমার ভালো লাগে না। আমি যেন একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি বিনু। কিসের ষড়যন্ত্র? তোমরা সবাই প্রতাপবাবু থিয়েটার ছেড়ে দিলে কেন? প্রতাপ বাবু শুধু নিজের লোভ বোঝে, আমাদের বেলায় হাত উপুর করতে চায় না। আমার 1 মাসের মাইনে দিল না। গিরিশবাবু কত অনুরোধ করলেন, তবু দিল না। ইতিমধ্যে তো তোমার কাছে অবাবু এসেছিলেন। তুমি? খবর রাখি বিনু, তুমি পালিয়ে গিয়েছিলে। কার ভয়? সে সওয়াল তো আমারও। গুরমুখ বাবু, তুমি আমাকে এত ভালোবাসো? তুমি যেখানে আছো আমি সেখানে আছি। তুমি শরীর, আমি ছায়া। বলো বিনু, কোথায় গিয়েছিলে? জাহান্নামে গিয়েছিলাম। না গো, আসলে বিডন স্ট্রিটে প্রিয়মিত্রর জায়গা লিজ নিয়ে নতুন থিয়েটার হবে। থিয়েটারের সব ব্যবস্থা না হওয়া পর্যন্ত তো কোনো কাজ নেই। আর অবাবু যদি আবার কোনো গন্ডগোল পাকায়, তাই আমি কদিন রানীগঞ্জে গিয়েছিলাম। দেখো বিনোদ, এই থিয়েটারের ঝামেলার মধ্যে তুমি যেও না। আমার কেন জানি মনে হচ্ছে তোমাকে বোরের চালের মতো ব্যবহার করা হচ্ছে। না না, গিরিশবাবু আমাকে মেয়ের মতো স্নেহ করেন। থিয়েটারে আমরা সবাই ভাই বোনের মতো। আমাদের নিজেদের থিয়েটার হলে সেখানে সবাই ভাই বোনের মতো। চুপ করো বিনু, চুপ করো। থিয়েটারের লোক, দেখো আমি তোমায় একেবারে 50,000 টাকা দিচ্ছি। তুমি তুমি থিয়েটারটা ছেড়ে দাও বিনু। না। 50,000 বিনু? আমায় লোভ দেখিও না গুরমুখ বাবু। 50,000 টাকা? না। আচ্ছা, গুরুমুখের সংলাপে একটা হিন্দি টান থাকলে হয় না? এই, তুই গুরুমুখের কণ্ঠ নিজের কানে শুনেছিস? না 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 না, ওসব দরকার নেই। সাদা বাংলায় সাদা কথা বলো। আচ্ছা শোনো, এবার কিন্তু খুব ভাইটাল সিন। গিরিশ ঘোষ, অমৃতলাল, তুই অমৃত, আর থাকছে গুরুমুখ। হ্যাঁ, অবশ্যই বিনোদিনী। নাও নাও নাও, যে যার পজিশন নাও, অ্যাকশন। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? গুরমুখ তো বিনোদকে থোক 50,000 টাকা দিতে চেয়েছে। বিনোদ সে টাকা তো প্রত্যাখ্যান করেছে। সত্যি বিনোদ থিয়েটারকে যথার্থই ভালোবাসে। এই অল্প বয়সে এমন অভিনয় প্রতিভা তো বিরল। সে তোমার শিক্ষার গুণ। না হে রসরাজ, পিতল দিয়ে স্বর্ণালঙ্কার হয় না। 1 পোয়া দুধ ধরে যে ঘটিতে, সে ঘটিতে তুমি 1 সের দুধ কি ধরাতে পারো? পারো না, পারো না। আসলে বিনোদিনী আধারটাই যে অনেক বড় মাপের। তা অবশ্য ঠিক, কিন্তু টাকার কি হবে? টাকা আমি দেবো। সে কি? ক্যারিকেচারের মতো লাফিয়ে না উঠে শুনতে দাও ও কি বলে। রাজপুতের বেটার কথা নড়চড় হয় না। কিন্তু এতগুলো টাকা বিনা স্বার্থে? আমি ব্যবসায়ী মানুষ, স্বার্থ ছাড়া টাকা খরচ করি না। তবে কিনা এক একজন মানুষের স্বার্থ এক এক রকম হয়। তা তোমার স্বার্থের রকমটা কি, সেটাই একটু শোনাও না। আমি আমি বিনুকে রাখবো। কি? সে কি? হ্যাঁ, আমার দেয়া 50,000 টাকা হেলায় ব্যয় করেছে থিয়েটার করবে বলে। এতে তার প্রতি আমার ভালোবাসা অনেক বেড়ে গেছে। তাকে ছেড়ে আমি কোনোদিন কোনোভাবে থাকতে পারবো না। কিন্তু কিন্তু বিনু কি রাজি হবে? না 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 না, হবে না বোধ হয়। এ কথা তাকে বলবেই বা কে? হ্যাঁ, যে থিয়েটার হবে তার নাম হবে যার নামে আমি টাকা দেব তার নামে।
তার নামে থিয়েটার হল না হলে আমি কিন্তু টাকা দেব না। হ্যাঁ, থিয়েটারের নাম হতে হবে বি থিয়েটার। বি থিয়েটার? কি থিয়েটার? না না, ও ও কিছু না, ও কিছু না। শোনো বিনু, থিয়েটার হলের টাকার একটা ব্যবস্থা হয়ে গেছে। কি ব্যবস্থা? ব্যবস্থা? ব্যবস্থা মানে? বলুন না। আমাদের আমাদের থিয়েটার হবে? হবে, যদি 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 তুই রাজি থাকিস বিনু। আমি রাজি হব না? কি বলছেন? আমাদের থিয়েটার হবে আর 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 আমি রাজি হব না? এর মধ্যে একটু কিন্তু আছে বিনোদ। কিন্তু? হ্যাঁ। কি রকম? থিয়েটার হলের টাকা দেবে গুরমুখ রায়। গুরমুখ বাবু? কিন্তু গুরমুখ রায় একটা শর্তও দিয়েছে বিনু। কি শর্ত? তোকে তোকে গুরমুখের রক্ষিতা হতে হবে। গুরুদেব! কিন্তু কিন্তু থিয়েটার যে আমাদের চাই বিনু। হ্যাঁ রে, থিয়েটার আমাদের চাই। ওরে ওরে, আমরা তো শাপভ্রষ্ট গন্ধর্ব। আমাদের সমাজ নেই, পরিজন নেই, আছে শুধু ফুটলাইট, ড্রপের ঢং শব্দ, আছে শুধু থিয়েটার, থিয়েটার এবং থিয়েটার। তুই রাজি হয়ে যা, তুই রাজি হয়ে যা বিনু, বিনু তুই রাজি হয়ে যা। তুই শুধু আমি আমি তুই তুই আমি আমি রাজি। বিনু, বিনু, বিনু রে। আরও একটা শর্ত আছে। আবার কি? থিয়েটারের নাম হবে তোর নামে, বি থিয়েটার। বি থিয়েটার? বি থিয়েটার, বি থিয়েটার। বি থিয়েটার? আমার নামে থিয়েটার? আমি আমি গুরুদেব, এ কি মায়া না সত্যি? বি থিয়েটার? ও কি, কাকে প্রণাম করছিস বিনু? এসেছো গুরুদেব? কিন্তু প্রণাম করলি কাকে? আমাদের থিয়েটারকে, বি থিয়েটারকে। বি থিয়েটার? বি থিয়েটারকে। বি থিয়েটারকে? কেন, রেজিস্ট্রি হয়নি? আলবাত হয়েছে। ভগবান, ঠাকুর, আমাদের থিয়েটার, আমাদের থিয়েটার। কৃষ্ণ বলে কাঁদো মা জননী, কেঁদো না নিমাই বলে। কৃষ্ণ বলে কাঁদিলে সকলই পাবে, কাঁদিলে নিমাই বলে নিমাই হারাবে, নিমাই হারাবে। হয়েছে, হয়েছে তো গুরুদেব, হয়েছে তো? ভুল হয়নি তো গুরুদেব? কি জানি ভুল হয়েছে কি? অমৃত, অমৃত, ভুল হয়েছে কি? কি হয়েছে গুরুদেব? আপনি ওরকম করছেন কেন? তাই তো, আমি 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 ওরকম করছি কেন? কি হয়েছে? হয়েছে কি? বলো না, বলো না। হ্যাঁ অমৃত, কি হয়েছে? আমি? না বাবা, সময়ে সময়ে পাঠ ভুলে যাওয়াতেই মঙ্গল। তুমি পাঠ ভুলে গেলেও সময় কি ভুলে যাবে আমাদের পাঠের কথা? আমি জানতে চাই কি হয়েছে। থিয়েটার রেজিস্ট্রি হয়েছে, তবে তবে হলের নাম হয়েছে, নাম হয়েছে স্টার থিয়েটার। স্টার? হ্যাঁ, স্টার মানে নক্ষত্র। তুই তো মঞ্চের নক্ষত্র, মানে স্টার।
তা তোর নামেই তো হলো। বল বল বিনু, তাই না বিনু? তোর নামেই তো হলো। বিনোদিনী মানেই তো স্টার, তাই হলের নাম তো স্টার হলো। বল বল বিনু বল। তবে তবে যে আপনারা বলেছিলেন। বলেছিলাম, কিন্তু তোর নাম হলে সে থিয়েটারে নাটক দেখতে কেউ আসতো না রে। কেন 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 কেন? আমার মুখ থেকেই তুই শুনতে চাস কেন? কারণ তুই যে কণিকার মেয়ে। গুরুদেব, গুরুদেব। হ্যাঁ বিনোদ, তোর নামে থিয়েটার হলে লোকে সে থিয়েটারে যাবে না। কথাটা তো আমাকে আগেই বলতে পারতেন গুরুদেব। আমি গণিকার মেয়ে হয়েই থাকতে চেয়েছিলাম। গুরমুখের রক্ষিতা হতেই তো আমি রাজি হয়েছিলাম, শুধু থিয়েটার হবে এই আশায়। আপনারাই তো আমাকে বলেছিলেন থিয়েটারের নাম হবে বি থিয়েটার। কেন কেন বলেছিলেন? সামান্য একটা ভার বনিতা সুরি গণিকার সঙ্গে এ তঞ্চকতার কি কোনো প্রয়োজন ছিল? বলুন বলুন বলুন। আমি তো আমার সব দিতে চেয়েছিলাম, তবু কেন এ চলো না? কেন কেন কেন? বিনোদ, বিনু, ইতিহাস তোর এই ত্যাগের কথা চিরকাল মনে রাখবে। ইতিহাসের পাতায় লেখা থাকবে স্টার থিয়েটারের জন্য একজন বারাঙ্গনার আত্মবলিদান। নাম তার নটি বিনোদিনী। বলিদান নয়, তবুও পিলসুচ তুমি অনির্বাণ নাট্যজ্যোতির। তোমারই অবয়বে ঝরে জ্যোতির ক্লেদ, তাই জ্যোতি জ্যোতির্ময় হয় পুনর্বার। নাট্যদ্বীপের বীরাঙ্গনা পিলসুচ তুমি, তোমাকে নমস্কার। শুনতে থাকুন রেডিও অরার অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক 5টায়।